স্মুথ জার্নি, ভেরি নাইস জার্নি। আমরা টাইমলি চলে আসছি। গত রমজান মাসেও গিয়েছিলাম চট্টগ্রাম, যেহেতু আমার বাসা। তো প্রথমে যাওয়ার সময় খুব বেশি আগ্রহ নিয়ে খুশি কাজ করে যে বাড়িতে যাচ্ছি এতদিন পর বাবা মার সাথে। নিতে হয়, ঝামেলাটা না পোহাতে হয়। আর ট্রেন খুব ভালোভাবে আসছে, মানে কোনো ওরকম প্যারা ছিল না। আলহামদুলিল্লাহ, এবার খুবই ভালো লেগেছে। ঈদটা খুব ভালোভাবে কাটলো, যদিও এবার গরমের তীব্রতাটা অনেক বেশি ছিল। আবার ঈদের মানে ঈদের শুরুর দিকে বৃষ্টি ছিল, তো একটা অনিশ্চয়তা ছিল যে ঈদের দিন বৃষ্টি হবে কিনা। তাও দেখা গেলো বৃষ্টিটা না হলো, গরমের তীব্রতা অনেক বেশি ছিল। আর এবার ঈদ যাত্রাটা একটু শুরুর দিকে বন্ধটা কম হয়ে গেছিলো ঈদের আগে, সেই জন্য একটু যাত্রাটা একটু ডিফিকাল্ট হয়েছে, যে ট্রেনের টিকিট পাওয়াটা কঠিন হয়ে গেছিলো, তখন বাসে যাওয়া লাগছিল। বাট আসার সময় যেহেতু বন্ধ ছুটি শেষ হওয়ার আগে চলে আসছি, মোটামুটি অনেক রিল্যাক্সে আসতে পারছি বলে মনে হচ্ছে। এমন বেশি হ্যাসেল ফিল করতে হয় না। ঈদের সময় ব্যাপারটা ছিল হচ্ছে ঈদের আগে পরে দুই দিকে ছুটি ভালো পরিমাণ ছিল। ঈদের রোজার ঈদের দেখা গেল হচ্ছে ঈদের আগেও ভালো ছুটি ছিল, ঈদের পরও ছুটি ছিল, সেজন্য মানুষ রিল্যাক্সে একটু যাতায়াত করতে পারছিল। কিন্তু কুরবানি ঈদের ব্যাপারটা ছিল হচ্ছে ঈদের আগে ছুটি পড়ছিল সর্বমোট 2 দিন, যার কারণে মানুষের অফিস শেষ করে যাইতে অনেক একটু বেশি সময় মানে কষ্ট হয়ে গেছিলো। বাট যখন আমরা ব্যাক করতেছি তখন দেখা যাচ্ছে এই কষ্টটা একটু কম হচ্ছে, কারণ যেন আমাদের ছুটিটা ঈদের পরে অনেক বেশি ছিল, তার কারণে মানুষ রিল্যাক্সে ব্যাক করতে পারতেছে মনে করি, আমার কাছে মনে হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সুবর্ণ এক্সপ্রেস সাধারণত 7টায় ছাড়া আজকে 7টা 1 মিনিট আছে। সো আশা বলতে পারি যে ট্রেনগুলো যত যাচ্ছে, যেহেতু আমি নিজের অভিজ্ঞতা যেটা ফিল করলাম সেটা যত সময় আসছে, অনেক সময় দেখা যেত 7টা ট্রেন 7:30-এর দিকে 15-এর দিকে ছাড়তো, কিন্তু বাট আজকে দেখলাম হচ্ছে একদম যত সময় চাললো। আর টিকিট কালোবাজারের ব্যাপারটা হচ্ছে ওইরকম কোনো ফিল করে যে টিকিট অনেক বেশি লোড ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে কয়জন একসাথে টিকিট কাটতে পারতেছে, কয়জন একসাথে টিকিট বুকিং করতে, আমরা সেগুলো দেখতে পাচ্ছিলাম, যার কারণে মনে হয় না যে টিকিট কালোবাজারে জড়িত থাকে। বাট এটা যদি আনঅফিসিয়াল থাকে সেটা বলা যায় না, বাট অফিসিয়ালি সেরকম কিছু মনে হয়। কষ্টর মাঝেও পরিবারের সাথে ঈদ করাটার এটার আনন্দটাই অন্যরকম। যতই কষ্ট হোক, রাস্তায় আমরা বাইরে থাকি, শহরে থাকি, গ্রামে পরিবারের সাথে ঈদ করার আনন্দটা অন্যরকম। কষ্ট হইলে অনেক আনন্দ হচ্ছে। জি, আমার জন্য আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে, সবার জন্য ভালো হয়েছে ইনশাল্লাহ। আর আশা করি এভাবেই যেন সবসময় বাংলাদেশ সুন্দর হয়, ভালো যায়, এটা কামনা করি।